আপনি কি জানেন পৃথিবীতে 2500 থেকে 3000-এর মতো এমন কলস রয়েছে যেগুলো প্রায় 2 থেকে 2500 বছর আগে থেকে এখনো অক্ষত রয়েছে, যেগুলোর এক একটি প্রায় 2000 লিটার পানি ধারণ করার ক্ষমতা রাখে। এছাড়া পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে গাছের নয় বরং পাথরের বন আছে। আপনি আরো জানলে অবাক হবেন যে প্রায় 3000-এরও বেশি পাথর, যেগুলোর এক একটির ওজন 10 থেকে 20 টন, এগুলো পাশাপাশি কয়েকটি সারিতে প্রায় 4 কিলোমিটার দীর্ঘ জায়গায় সাজানো রয়েছে, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে সাজানো সম্ভব নয়। কিন্তু এখন প্রশ্ন আসে, এগুলো কোথায় রয়েছে এবং এগুলোর পিছনে কি রহস্য লুকিয়ে আছে? সেই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন এইসব বিষয়ে বিস্তারিতভাবে জানি। জিয়াং খোয়াং। লাওসের জিয়াং খোয়াং প্রদেশে অবস্থিত প্লেন অফ জার্স নামে পরিচিত বিশাল পাথরের কলসগুলোর স্থলভাগ এক গভীর রহস্যে ঘেরা। এখানে শত শত বিশাল আকার পাথরের পাত্র ছড়িয়ে আছে, যেগুলোর ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে। খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টীয় 500 সালের মধ্যে এগুলো তৈরি করা হয় বলে ধারণা করা হয়। এই পাথরের কলসগুলোর আসল উদ্দেশ্য আজও অজানা। গবেষকদের একাংশ মনে করেন এগুলো প্রাচীনকালে মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো। আবার অনেকে ধারণা করেন এগুলো জল বা খাদ্য সংরক্ষণ কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল। তবে পাথরগুলোর উৎপত্তি, নির্মাণ পদ্ধতি এবং ব্যবহারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনো কোনো নিশ্চিত উত্তর পাওয়া যায়নি। আরও আশ্চর্যের বিষয় হলো এই পাথরের কলসগুলোর আকৃতি এবং স্থান নির্বাচন এত নিখুঁত যে এর পিছনে প্রাচীন কোনো উন্নত প্রযুক্তি বা বিশেষ জ্ঞান কাজ করেছে বলে ধারণা করা হয়। জিয়াং খোয়াং শুধু রহস্যময়ই নয়, এটি স্থানীয় সংস্কৃতি এবং ইতিহাসের এক অপরিহার্য অংশ। এই পাথরের স্তূপ যুগে যুগে রহস্যপ্রেমী এবং ইতিহাসবিদদের মুগ্ধ করে আসছে, কিন্তু এর প্রকৃত ইতিহাস আজও এক অমীমাংসিত ধাঁধা। স্টোনহেঞ্জ। ইংল্যান্ডের ওল্ড শহরে অবস্থিত স্টোনহেঞ্জ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় প্রস্তর স্থাপত্যগুলোর মধ্যে একটি। খ্রিস্টপূর্ব 3000 থেকে 2000 সালের মধ্যে নির্মিত এই স্থাপনাটি বিশাল আকৃতির পাথরের স্তম্ভ দিয়ে গঠিত, যা একটি বৃত্তাকারে সাজানো। এর প্রতিটি পাথর কয়েকশো টন হয়ে থাকে এবং অনেক দূরবর্তী স্থান থেকে নিয়ে আসা হয়েছিল বলে ধারণা করা হয়। স্টোনহেঞ্জ কেন এবং কিভাবে নির্মিত হয়েছিল তা নিয়ে বহু তথ্য ও গবেষণা হয়েছে। কেউ মনে করেন এটি একটি প্রাচীন জ্যোতির্বৈজ্ঞানিক ক্যালেন্ডার যা সূর্য ও চন্দ্রের গতিবিধি নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। আবার কেউ বিশ্বাস করেন এটি কোনো ধর্মীয় অনুষ্ঠান বা আধ্যাত্মিক সাধনার স্থান। এটি নির্মাণে ব্যবহৃত প্রযুক্তি নিয়ে আজও প্রশ্ন রয়েছে। প্রাচীনকালের মানুষ কিভাবে এত ভারী পাথর দূর দূরান্ত থেকে নিয়ে আসলো এবং নিখুঁতভাবে স্থাপন করলো তা এক রহস্য। এছাড়াও এর স্থাপত্য শৈলীর নিকটতা আধুনিক বিজ্ঞানীদেরকেও অবাক করে। স্টোনহেঞ্জ শুধুমাত্র একটি প্রস্তর স্থাপত্য নয়, বরং এটি প্রাচীন সভ্যতার জ্ঞান, দক্ষতা এবং কল্পনা শক্তির এক অসামান্য উদাহরণ। যুগে যুগে এটি রহস্যপ্রেমী এবং ইতিহাসবিদদের মুগ্ধ করে আসছে, কিন্তু এটি তৈরির প্রকৃত উদ্দেশ্য আজও অজানা। স্টোন ফরেস্ট। চীনের ইউনান প্রদেশে অবস্থিত স্টোন ফরেস্ট বা শিলাময় বন পৃথিবীর সবচেয়ে আশ্চর্য প্রাকৃতিক নিদর্শনগুলোর মধ্যে একটি। এই অঞ্চলে লক্ষ লক্ষ খাড়া পাথরের স্তম্ভ, মিনার এবং পিরামিড আকৃতির পাথর ছড়িয়ে রয়েছে, যা পাহাড়ের মতো উঁচু, সরু এবং খাড়া। এগুলো খ্রিস্টপূর্ব 300 মিলিয়ন বছর আগে সমুদ্রের তলদেশে সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়। স্টোন ফরেস্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর পাথরের আকার এবং বিন্যাস। পাথরের স্তম্ভগুলো কখনো সরু, কখনো প্রশস্ত, কখনো ভাবে মোড়ানো, কখনো খাড়া এবং সুসংগতভাবে দাঁড়িয়ে আছে। কেউ কেউ বিশ্বাস করেন এই পাথরগুলো প্রাকৃতিক জারণ এবং পাথরের ক্ষয়ের ফলে তৈরি হয়েছে, কিন্তু এই বিষয় নিয়ে এখনো গবেষণা চলছে। অনেকের মতে স্টোন ফরেস্ট একটি প্রাচীন ক্যালেন্ডার বা ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। আবার কেউ কেউ মনে করেন এটি একটি শিলাময় বনানী যা প্রকৃতির খেলার ফল হিসেবে গঠিত। তবে এর প্রকৃত কারণ আজও রহস্যে ঘেরা। পাথরের তৈরি এই বন চীনের প্রাকৃতিক সৌন্দর্য এবং রহস্যের এক অবিশ্বাস্য মিশ্রণ। এটি প্রাচীন পৃথিবীর জ্ঞান এবং বর্তমান বৈজ্ঞানিক রহস্য উভয়ের সম্মিলন ঘটায়, যা পর্যটক এবং গবেষকদের মুগ্ধ করে। সাক্সেহুয়ামান। পেরুর কুস্কো শহরের কাছে অবস্থিত সাক্সেহুয়ামান এক রহস্যময় প্রাচীন স্থাপত্য, যা ইনকা সাম্রাজ্যের অন্যতম বিস্ময়কর নিদর্শন। এই স্থানে বিশাল পাথরের ব্লকগুলো এমন নিখুঁতভাবে বসানো হয়েছে যে কোনো রকম সিমেন্ট অথবা আটার প্রয়োজন হয়নি। পাথরের গাঁথুনিতে একটি ব্লেড পর্যন্ত ঢোকানো যায় না। সাক্সেহুয়ামানের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর পাথরগুলো আকারে বিশাল এবং ওজনে টনের পর টন হয়। এত বড় পাথর কিভাবে ইনকারা পাহাড়ি পথ বেয়ে এখানে নিয়ে আসলো তা এখনো অজানা। প্রাচীন কোনো
উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, নাকি এটি ভিনগ্রহীদের সহায়তায় নির্মিত। এইরকম ধারণা অনেকেই করে। এটি শুধুই একটি স্থাপত্য নয়, বরং ইনকাদের ধর্মীয় ও প্রতিরক্ষামূলক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এখান থেকে পুরো কুস্কো শহরটি দেখা যায়। ইতিহাসবিদরা মনে করেন সাকসে হুয়ামান কেবল ইনকাদের কারিগরি জ্ঞানের প্রমাণ নয়, বরং তাদের আধ্যাত্মিক বিশ্বাসের একটি প্রতীক। আজও সাকসে হুয়ামান পর্যটকদের জন্য এক অবিশ্বাস্য গন্তব্য। এটি দেখলে মনে হয় প্রাচীন বিশ্ব হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক উন্নত ছিল। ডেরিনকুয়ো। তুরস্কের কাপাডোকিয়ারের নিচে লুকিয়ে থাকা ডেরিনকুয়ো ভূগর্ভস্থ শহর পৃথিবীর অন্যতম বিস্ময়কর এবং রহস্যময় স্থাপত্য। প্রায় 18 তলা গভীর এই শহরটি 20,000 মানুষের বসবাসের উপযোগী ছিল, যেখানে থাকার ঘর, মন্দির, কূপ, রান্নাঘর এবং খাদ্য সংগ্রহের স্থান ছিল। এটি খ্রিস্টপূর্ব 8ম বা 7ম শতাব্দীতে নির্মিত বলে ধারণা করা হয়। ডেরিনকুয়োর সবচেয়ে রহস্যজনক দিক হলো এত বিশাল এবং জটিল কাঠামো কিভাবে খনন করা হলো। পাথর কাটার জন্য কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তা নিয়ে গবেষকরা আজও বিভ্রান্ত। এখানকার বায়ু চলাচলের ব্যবস্থা এত নিখুঁত যে ভূগর্ভের এত গভীর থেকেও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত ছিল। বিশেষজ্ঞরা মনে করেন ডেরিনকুয়ো শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। তবে কেউ কেউ বিশ্বাস করেন এটি কেবল প্রতিরক্ষার জন্য নয়, বরং প্রাকৃতিক বিপর্যয় এবং আধ্যাত্মিক কারণেও নির্মিত। ডেরিনকুয়ো শহরের বিস্ময় ও রহস্য যুগে যুগে গবেষক ও পর্যটকদের মুগ্ধ করেছে। এটি প্রাচীন মানুষের জ্ঞান এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতার এক অনন্য উদাহরণ, কিন্তু এর প্রকৃত ইতিহাস আজও অন্ধকারেই রয়ে গেছে। কার্নাক স্টোনস। কার্নাক স্টোনস এক রহস্যময় প্রাচীন নিদর্শন। ফ্রান্সের ব্রিটনি অঞ্চলে অবস্থিত কার্নাক স্টোনস পৃথিবীর অন্যতম প্রাচীন ও রহস্যময় স্থাপত্য। এখানে হাজার হাজার প্রস্তরখণ্ড সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যা খ্রিস্টপূর্ব 4500 সাল থেকে 3300 সালের মধ্যে স্থাপন করা হয় বলে ধারণা করা হয়। এই পাথরগুলো আকারে বিশাল এবং অনেকে মনে করেন এগুলো কোনো ধর্মীয় বা জ্যোতির্বৈজ্ঞানিক উদ্দেশ্যে তৈরি। কার্নাক স্টোনসের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর নিখুঁত বিন্যাস। পাথরগুলো মাইলের পর মাইল জুড়ে একটি নির্দিষ্ট ধারায় সাজানো। কেউ কেউ মনে করেন এগুলো একটি প্রাচীন ক্যালেন্ডারের অংশ, যা ঋতু পরিবর্তন বা সূর্যচন্দ্রের গতিবিধি নির্দেশ করত। আবার কেউ কেউ বিশ্বাস করেন এটি কোনো আধ্যাত্মিক বা ধর্মীয় অনুষ্ঠানের স্থান। এই পাথরগুলো কিভাবে এখানে আনা হলো এবং কেন এত নিখুঁতভাবে সাজানো হলো তা নিয়ে বহু গবেষণা হয়েছে, কিন্তু কোনো চূড়ান্ত উত্তর পাওয়া যায়নি। প্রাচীন কোনো প্রযুক্তি, ভিনগ্রহীদের সাহায্য, নাকি মানুষের অদম্য কল্পনা শক্তি এর পিছনে কাজ করেছে তা আজও রহস্য। কার্নাক এই পাথর এখনো ইতিহাসপ্রেমীদের কাছে এক অমীমাংসিত ধাঁধা হয়ে আছে, যা প্রাচীন বিশ্বের বিস্ময়কর ক্ষমতা এবং কল্পনা শক্তিকে তুলে ধরে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই রকম মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।